আগের মতোই আমাদের কোভিড-19 যে সতর্কতা আমরা অবলম্বন করেছি, আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বারবার যে কথাগুলো বলেছি যে মাস্ক পরিধান করুন, বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুন অন্তত 20 সেকেন্ড, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফিট দূরে থাকতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা বাহু দিয়ে মুখ ঢেকে রাখুন। এই কথাগুলো আমরা আগে যেভাবে বলেছি ঠিক একইভাবে এখন আমরা বলছি, কারণ আলটিমেটলি এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে চালু রাখতে হবে এবং মাস্ক পরিধানের বিকল্প কোনো কিছু নেই, আমাদেরকে এই মাস্ক পরিধান করতেই হবে। কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন ছোঁয়াচে রোগ, এটা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে। সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। ইতিমধ্যে যে 3 জনকে শনাক্ত করা হয়েছে, একজন সম্ভবত 75 বছর বয়সী শফিউল ইসলাম, আরেকজন পারভিন 55 বছর বয়সী, আরেকজন 14 বছর বয়সী। কাজে এই 3 জনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি, এরা কোনো বিদেশ থেকে আসেনি, এরা বোধহয় কোন একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে, ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন XBB বেশি ছোঁয়াচে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে, যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায়, আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো আমাদের চালু করতে হবে। আর মেইন হচ্ছে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে, 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা, এবং এখানে অলরেডি এখানে আমাদের যে 4টি সংস্থা কাজ করছে এবং করবে, বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল, জেনারেল হসপিটাল, ওনারও অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন, সিভিল সার্জন আছে, স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকও আছে। কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই যে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। এবং আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টার PS এর সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেইন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার, স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপড করতে পারে। এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে। তো এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজড করতে পারি। তো এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার। তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, যেহেতু শনাক্ত হয়ে গেছে 3 জন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে, চিটাগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রোগী আরো আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে, তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে। বরাবরের মতো গতবার আমরা যেটা করেছিলাম, আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড
ডেডিকেটেড সেকশন রয়েছে। গতবারও আমরা যেভাবে ফেস করেছি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটা ফেস করব। এবং আমাদের একটু আগে আপনারা দেখেছেন, আমি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস সাহেবের সাথে কথা বলেছি এবং সেখানে স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলের যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে। সেটা শুধু ইকুইপমেন্টস দিয়ে নয়, প্রপার ডক্টর স্পেশালিস্ট দিয়ে যাতে এটা ফুল প্যাচেড থাকে।